নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব। আমি দেখে নেব আজকে যে তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য কতটা অনুভূতি আছে। তো চলো, আজকে আমি দুটো ডেক ইউজ করব। আজ কোনো ক্লিয়ারিফাই করব না। এটা থেকে নেব 4টে কার্ড, এটা থেকে নেব 5টা কার্ড, মোট 9টা কার্ড নেব। দেখে নেব তোমাদের পার্টনারের মনে অনুভূতি তোমাদের জন্য। তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য কীরকম অনুভূতি আছে সেটা দেখে নেব। দুটো কার্ড থেকে নেব, যতটা অ্যাকুরেট দেওয়া যায় চেষ্টা করবো রিডিং দেওয়ার, যতটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া যায় ততটা চেষ্টা করবো। প্লিজ তোমরা পজিটিভ থাকো, যার জন্য দেখছো রিডিং তার সঙ্গে যুক্ত হও পজিটিভভাবে, তার নাম নাও আর এনার্জি দিয়ে যুক্ত হও তার সাথে পজিটিভভাবে। যারা প্রথম থেকে পাশে রইলে, সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য, এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের এনার্জিগুলো সত্যি আমাকে পজিটিভিটি দেয়। তো প্লিজ ভালো থেকো, পজিটিভ থেকো। এটা থেকে আগে 4টে কার্ড নেব, তারপর এটা থেকে 5টা কার্ড নেব, তারপর একটু চার্ম নিয়ে নেব। তো চলো দেখে নিই তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য কীরকম অনুভূতি কাজ করে। প্লিজ আমাদের হেল্প করো। আমাদের ভিউয়ার্সের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে। আমি এভাবে কার্ড নেব না আজকে, কার্ড আমি অন্যভাবে নেব। আমার ভিউয়ার্সের পার্টনারদের কেমন অনুভূতি কাজ করে তাদের জন্য। যে কার্ডটা আসার হবে সেটা আসবে। আজকে আমি কার্ড তুলে নেবো এই 4টে, আর দুবার সাফল করে আমি নিয়ে নেব তোমাদের পার্টনারে কেমন এনার্জি কাজ করে তোমাদের জন্য। যে যে কার্ডগুলো আসা সেগুলো আসবে। সানটা দুবার এসে গেছে অলরেডি, কিন্তু আমি যেহেতু এইভাবে নেবো না সেটা নিলাম না। তবে কার্ড সবসময় এনার্জি যেমন সেরকমই আসে। প্লিজ পজিটিভ থাক, যাতে আমার সুবিধা হয় তোমাদের এনার্জিগুলো পিক করতে। চারটে কার্ড আমি নেব। তোমাদের জন্য তার কেমন অনুভূতি কাজ করে সেটা দেখে নিই। লাভার্স কার্ড এসছে, দ্য টাওয়ার এসছে, দ্য হারমিট এসছে, দ্য ডেভিল এসছে। চলো দেখে নিই আর কি অনুভূতি কাজ করে। সব কার্ডগুলো নেওয়ার পর বলবো। এখান থেকে আমি 5টা কার্ড নেব। এটা যে কার্ডগুলো পড়বে আমি সেই কার্ডটাই নেব। প্লিজ আমাদের হেল্প করো, যারা আমার ভিউয়ার্স দেখি তাদের পার্টনারের মনে তাদের জন্য কি অনুভূতি কাজ করে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমি এখান থেকে 5টা কার্ড নেব। আমার ভিউয়ার্সের পার্টনারদের কেমন অনুভূতি কাজ করে আমার ভিউয়ার্সদের জন্য। প্লিজ অ্যান্সার হেল্প করো।
আমাদের ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কেমন, কীরকম অনুভূতি কাজ করে তার জন্য। যতক্ষণ না কার্ড আসবে আমার কিছু করার নেই, তোমরা একটু পজিটিভ থাকো, কেন কার্ড একসঙ্গে এতগুলো এনে নিতে পারবো না, আর যে পদ্ধতিতে নেব সেদিনকে সেই পদ্ধতিই নেব। প্লিজ এদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের জন্য কেমন অনুভূতি রাখে। আর দুটো নেব প্লিজ, আর দুটো কার্ড লাগবে আমার, হেল্প করো। হোপ কার্ডটা দুবার এলো কিন্তু পুরোপুরি এলো না, তার জন্য নিতে পারলাম না। যতক্ষণ না কার্ড পড়বে আমি নিতে পারবো না। আর একটা নেব, আর আমার একটা কার্ডের দরকার। প্লিজ হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারদের কেমন অনুভূতি কাজ করে তাদের জন্য। আমার আর একটা কার্ড লাগবে। যেহেতু এতগুলো পড়ছে আমি নেব না, আর আমার একটা কার্ডই লাগবে, একটা পড়লে নিয়ে নেব। আমি সবসময় চাই অ্যাকুরেট রিডিংটা দেওয়া, যাতে যতটা সম্ভব তোমাদের সাথে মেলে। জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। যেটুকু মিলবে না কারোর জন্য রেখে দেবে, সেটা নিশ্চয়ই কারো না কারোর মেসেজ যাবে। একটা মিনিট একটুখানি আমি শুধু এটাকে ঠিক করে নিই। একটু অ্যারেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে। আগে কার্ডগুলো সব দেখে নিই। এইটুকু বলতে পারি যে তুমি তার কাছে একটা তার বড় উইশ, তার যদি জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, তার মধ্যে তুমি একটা খুব দামি একজন তার জীবনে, যে চায় সে তুমি তার জীবনে থাকো। চলো এবার একটা একটা করে কার্ড আমি বলে দিই। এখানে বলবো তোমার পার্টনারে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমাদের মধ্যে সে চায় সবসময় একটা ব্যালেন্স থাক, তোমাদের বোঝাপড়ার মধ্যে, তোমাদের কথাবার্তার মধ্যে, তোমাদের পরিস্থিতি পরিবেশের মধ্যে। সে চায় তোমার আর তার মধ্যে একটা বোঝাপড়া থাকুক, যে বোঝাপড়াটা খুব সুন্দর হবে, যে বোঝাপড়াটা মানে এতটাই স্ট্রং হবে যে তার মধ্যে কোনো রকম কোনো অসুবিধে বা কোনো কিছু খারাপ কিছু আসতে পারবে না, বা কোনো কিছু সমস্যা কাজ করবে না। কেননা সে কি চায় যে তোমাদের মধ্যে একটা, দেখো সম্পর্কের মধ্যে বোঝাপড়াটাই হচ্ছে সম্পর্ককে আঁকড়ে রাখার একটা শেকড়ের মতন কাজ করে। তো সেখান থেকে তোমার পার্টনার এটাই চায় যে তোমাদের মধ্যে যে ব্যালেন্স ছিল, এই মুহূর্তে যারা সেপারেশনে আছো সেটা হয়তো কাজ করছে না, বা কিছু সম্পর্কটা সমস্যা হয়েছে, এক তো সেই সমস্যা থেকে বেরোতে চায়, আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের পার্টনারের এই মুহূর্তে তোমাদের জন্য অনুভূতি যে তোমাদের সঙ্গে এতটাই সুন্দর বোঝাপড়া হোক, যে বোঝাপড়ার মধ্যে কোনো রকম কোনো কিছু খারাপ পরিস্থিতি হোক, মানুষও কেউ আসতেই পারবে না, যে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে বা তোমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ এখান থেকে যদি দেখি তো এখানে একটা ডেভিল এনার্জি কাজ করছে। কোথাও সে তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু একটু নেগেটিভিটি আছে, যে নেগেটিভিটিটা তোমাদের বারবার সমস্যা সৃষ্টি করছে তোমাদের মধ্যে, বা তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, বা কিছু না কিছু হচ্ছে যেটাতে সম্পর্কটা ড্যামেজ হচ্ছে, যেটা তোমার পার্টনার একদমই চায় না মন থেকে। তো তার মন থেকে চাওয়া হচ্ছে, এখানে যে ডেভিল এনার্জি কাজ করছে, ডেভিল এনার্জি একটাও বলে সেটা হচ্ছে প্যাশন। এখানে প্যাশনের থেকেও আমি এটা বলবো, যেহেতু টাওয়ারের সঙ্গে এসছে, তো সে নেগেটিভিটি শেষ চাইছে, যে নেগেটিভিটিটা তোমাদের মধ্যে বারবার আসছে সেটা তোমাদের, এবার তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে, কেননা যেহেতু এটা জেনারেল রিডিং, সবাই এক একজন এক এক রকমের পরিস্থিতিতে আছো, আর আমি এখানে অনেকের এনার্জি পিক করছি। তো সেখান থেকে বলবো যে এখানে কেউ খুব মন প্রাণ দিয়ে চায়
যে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক, সম্পর্কটা ঠিক হোক, সম্পর্কের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো চলে যাক, ব্লকটা ক্লিয়ার হোক, তোমাদের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটা আস্তে আস্তে কমুক, তোমাদের মধ্যে কথাবার্তা যদি না থাকে সেটা হোক। তার মানে যে গ্যাপটা তৈরি হয়েছে, তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে কোনো যেন গ্যাপ তৈরি না হয়, যেটা একটা ভুল বোঝাবুঝির জন্য বা একটা দূরত্বটা তোমাদের সম্পর্ক যেটাকে ড্যামেজ করছে, সেটাকে নেগেটিভিটি হিসেবে দেখে তোমার পার্টনার এটাই ভাবছে যে নেগেটিভিটিটাকে কী করে রিলিজ করা যায়, কীভাবে অন্ধকারটাকে সরানো যায়। এখানে যদি টাওয়ার কার্ডটা দেখি, এখানে তোমার পার্টনার কি চাইছে যে যা কিছু নেগেটিভিটি সেটা শেষ হোক। এখানে ডেভিল এনার্জি বা নেগেটিভিটি আছে সেটা তোমার পার্টনার জানে, হয়তো তুমিও জানো সম্পর্ক যখন তোমার দুজনের। কিন্তু এখানে তোমার পার্টনার চাইছে যে যে নেগেটিভিটিটা আছে, যেটা বারবার তোমাদের মধ্যে একটা অবস্ট্রাকল আনছে বা যা কিছু সমস্যা করছে, সেই সমস্যাটা শেষ হোক, সেই নেগেটিভিটি এবার শেষ হোক, কোনো নেগেটিভিটি যেন তোমাদের মধ্যে না থাকে। এবং যা কিছু খারাপ, আমরা বলি না সব কিছু খারাপ চলে যাক জীবন থেকে, ঠিক সেরকম তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেই সব খারাপ যেন চলে যায়, ডেভিল এনার্জিটা যেন ক্লিয়ার হয়ে যায়, এখান থেকে রিলিজ হয়ে যায়। তার জন্য কি সে কি চাইছে, যে সে মন থেকে কোথাও প্রার্থনা করছে। আমি দুটো কার্ডের ডেক থেকে দুরকম নিয়ে বোঝাচ্ছি বোঝানোর সুবিধার জন্য তোমাদের, যে এখান থেকে সে কি চাইছে মন প্রাণ দিয়ে যা কিছু নেগেটিভিটি আছে তার নাশ হোক, এবং তার প্রার্থনা কি সবটা পজিটিভ হোক। তো সে মন থেকে চাইছে তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক, সে মন থেকে প্রার্থনা করছে যে তোমাদের মধ্যে যেন সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সমস্যা না হয়, সব কিছু যেন ভালো হয়। টাওয়ার মোমেন্টটা সে কী চাইছে, তোমাদের যেন যে সমস্যাটা চলছে তার জন্য একটা শেষ হয়, সেই সমস্যাটা যেন কন্টিনিউ না হয়। তার সঙ্গে আর কি চলছে না, ডেভিল এনার্জি মানে এখানে যে তুমি ইভিলাই বলো বা ডেভিল এনার্জি বলতে আমরা যা যা বুঝি, যা কিছু নেগেটিভিটি আছে, ইভিলাই বলো, যে কোনো কিছুকে ক্রিয়েট করছে কিছু, সেই সমস্যাগুলো যেন বারবার না আসে। আর সেই সমস্যাগুলো যেন না আসে, যখনই সে ভাবছে তার মনে কি হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে সে প্রার্থনা করছে মন থেকে যা খারাপ কিছু না আসুক, আর সে কি চাইছে তোমাদের মধ্যে যে ব্যালেন্সটা এখন সমস্যা করছে সেই ব্যালেন্সটা না আবার ফিরে আসে, তোমাদের মধ্যে যেন বোঝাপড়া থাকে। এখানে দেখো আর কি সে কি চাই, সে হচ্ছে ভালো করে বুঝছে, ভালো করে অবজার্ভ করছে, সব কিছু দেখছে এবং তার অভিজ্ঞতা দিয়ে সে চেষ্টা করছে এই সম্পর্ক থেকে সমস্যা দূর করার। কেননা সে কোথাও একটা উইশ করছে, সে কি উইশ করছে, যাতে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যাক। কোনোভাবেই সে চায় না তোমার সঙ্গে সম্পর্কটা কোনোভাবে কোনো খারাপ কিছু হোক, সে চাইছে সম্পর্কটা কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। তার জন্য কি করছে, তার যে অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগাচ্ছে, সে যেটা চাইছে মন থেকে ভালোভাবে সেটাকে করার চেষ্টা করছে। সে অবজার্ভ করছে যে কি কি করলে সম্পর্কগুলো ভালো হবে, কি কি করলে সম্পর্কটা ড্যামেজ হচ্ছে। এখানে এমন একজন মানুষ যে সব কিছু বুঝে সব কিছু ঠিক করার জন্য তার মতন করে সব রকম চেষ্টা করছে। কেননা এখানে হচ্ছে তুমি তার উইশ, সে যেমন উইশ হিসেবে দেখছে তোমাকে, এবং কি চাইছে সম্পর্কে স্টেবিলিটি। সে কখনোই চায় না যে সম্পর্কে তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু দূরত্ব আসুক। তো অতি অবশ্যই সে এখানে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হোক, কেননা তুমি তার কাছে একটা উইশ যেটা সে ফুলফিল করতে চায়। এখানে আরও একটা কথা বলবো, এখানে সে আরও চায় কি স্টেবিলিটি। এখানে কোনো সে ঠুনকো সম্পর্ক, দুদিনের সম্পর্ক বা টাইম পাস এরম এনার্জিতে একদমই নেই। সে এই সম্পর্কটা নিয়ে যথেষ্ট সিরিয়াস, এই সম্পর্কটাকে সারা জীবন পাশে রাখতে চায়। একে অপরে তোমরা সাপোর্ট করো, একে অপরের পাশে থাকো, এরম এনার্জিতে আছে। সে কখনোই তোমার জীবনে কোনো বাইরের লোক হয়ে থাকতে চায় না। সে চায় তোমার জীবনে এমন একজন হয়ে থাকা যে তোমার ভালো মন্দ সবেতেই সে থাকতে পারবে। এবং এই চাওয়াটা মোটেই খারাপ কিছু নয়। আমরা যাদের ভালোবাসি, যারা আমাদের কাছের মানুষ, আমরা চাই যে তাদের ভালো খারাপ দুটোতেই থাকতে। বিশেষ করে খারাপ সময় যারা থাকে তারা তো বেশি আপনজন। ভালো সময় অনেককেই পাওয়া যায়, কিন্তু খারাপ সময়তেই লোকের অসুবিধা হয়। আর সেই সময় যারা থেকে যায় তারা সত্যি আমাদের জীবনের সব থেকে কাছের মানুষ, যারা আমাদের যে কোনো খারাপ পরিস্থিতিতে ছেড়ে যায় না। তো তোমার পার্টনারও এখানে সেরকম একটা সম্পর্ক চাইছে, যে সম্পর্কে মান অভিমান থাকতে পারে, খুনসুটি থাকতে পারে, কিন্তু ছেড়ে যাওয়া বা ক্ষতি করা বা কোনো প্ল্যানিং করা বা কিছু খারাপ করা এসব কোনো রকম কোনো কিছুই থাকবে না। যেখানে শুধুমাত্রই ভালোবাসা আছে, আশা আছে এবং ব্যালেন্স করার তাগিদ আছে। আর কি আছে, প্রার্থনা করছে উইশ পূরণের। এবার চলে আসবো লাভার্স কার্ডে। লাভার্স কার্ড হচ্ছে এখানে অপশানও বোঝায়। লাভার্স কার্ড আসা মানে এখানে এটা হতে পারে তোমার কাছে বা তোমার পার্টনারের কাছে প্রচুর অপশান আছে এবং সেখান থেকে সে কিছু প্রস্তাবও পাচ্ছে। এরমও হয় অনেক সময় যে
সে হয়তো অন্য কোনো সম্পর্কতেও ইন্টারেস্ট দেখাচ্ছে বা সেখানেও সে সময় নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে এই কার্ডটার সঙ্গে এসছে সেলিব্রেশন, আর এই কার্ডের আগেগুলো যেগুলো এসছে সেখান থেকে এটাই বলবো যে তোমার পার্টনার কিন্তু এখান থেকে তোমার থেকে যেটা ফিল করছে, দেখো লাভার্স কার্ড হচ্ছে রাধাকৃষ্ণর ছবি। তো রাধাকৃষ্ণ একটা এমন এনার্জি কাজ করে যার ওই একটা আত্মা, তো সেখান থেকে রাধার কমতি এমন কারোকে দিয়ে পূর্ণ হবে না। তার মানে কি হাফ সোল যেটাকে আমরা বলি, এখান থেকে তোমার পার্টনার তোমাকে কি দেখছে, পরিপূরক, তুমি তার পরিপূরক। তো এখানে কিন্তু সে কোনো অপশানের মতন তোমার ট্রিট করছে না, বা সে অনেক তার অপশানও নেই, হয়তো তার জীবনে অনেক অপশান আছে কিন্তু সেগুলোকে সে দেখছে না, বা সেগুলো নিয়ে সে মাথা ব্যথা করছে না, বা হয়তো অনেকে প্রস্তাব দিলেও সেগুলো সে নিচ্ছে না, কারণ তার কোথাও একটা মনে হচ্ছে যে এই সম্পর্কটা ডেপথটা অনেকটা বেশি, এই তোমার সঙ্গে তোমার পার্টনারের যে সম্পর্কটা সেটা সে রাখতে চায়। কি চায়, তোমার সঙ্গে সেলিব্রেশন করতে চায়, সেলিব্রেট করতে চায় তোমার সঙ্গে। তো এখানে বলবো তুমি তাকে কি দাও, ভালোবাসা যেমন দাও, হারমোনি দাও, তাকে ফুলফিল করো, এবং সব থেকে বড় কথা হচ্ছে তাকে তুমি অনেকটা গ্রোথ দাও, তাকে তুমি গুড লাক দাও, যেহেতু ভাইব্রেশনটা ভালো। এখানে বলবো যে তোমরা কেউ আছো যারা সোল কানেকশন আছে, বেশ ডিপ কানেকশন, ভালো কানেকশন, এখানে আমি অন্য কোনো কিছু নাম বলছি না এটা সেটা, কিন্তু যে কানেকশানে তোমরা থাকো না কেন সেই কানেকশানটা পিওর, এবং সেই কানেকশানের মধ্যে একদম দুজনেই তোমরা একে অপরের প্রতি লয়াল। এরকম নয় যে একে অপরের পিছনে কোনো মানে অপশান আছে বা কিছু, এরকম ব্যাপারটা নয়, এখানে অন্তত এই এনার্জিটা নেই। তো তোমার পার্টনার তোমার জন্য অনুভূতি হচ্ছে তুমি তার জীবনে এমন একজন যাকে সে ভালোবাসে, এবং সে তাকে সে পূর্ণ করতে পারে, সেও তাকে পূর্ণ করতে পারে, মানে তোমরা একে অপরের পরিপূরক। তার জীবনে খুশিটুকু সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, ভালো সময়টুকু সে তোমার সাথে কাটাতে চায়। শুধু ভালো সময় নয়, সে তোমার জীবনে এমন একজন হয়ে থাকতে চায় যে খারাপ ভালো সবসময়তেই সে তোমার পাশে থাকতে চায়, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সে চায় তোমার পাশে থাকতে। সে চায় সব কিছু নেগেটিভিটি এবার তোমাদের সম্পর্ক থেকে চলে যাক, নেগেটিভিটি না আসুক, টাওয়ার মোমেন্ট হচ্ছে সেটা না আসা, অত সেখান থেকে বলবো সে চায় নেগেটিভিটি না আসুক, সে একদমই চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকুক। তবে এখানে একটা প্যাশন কাজ করে তোমাদের একে অপরের প্রতি, অবজার্ভ করে, সুন্দরভাবে চেষ্টা করে সব কিছু আরও ভালো হয়। এই অবজারভেশনটা খুব ভালো, মানে এটা হচ্ছে এই অবজার্ভটা করা হচ্ছে যে যার সম্বন্ধে আমরা অনেকটা জানতে পারবো, তো তার মানে কি তাকে যদি ধরো কিছু দেওয়ার জন্য হলো বা কিছু তাকে হয়তো বলার জন্য হলো, আমি তার চয়েসগুলো জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হয়। তো সেক্ষেত্রে কী হয়, আমরা যাকে ভালোবাসি বা যাকে ভাবি গিফট করব, আমরা চলতে থাকে যে ঠিক আছে এই পছন্দ করে তাহলে এটা দেবো, খুব স্বাভাবিকভাবে। আমি ছোটো উদাহরণ দিয়ে বললাম, তার মানে কি এগুলো আমরা তো অবজার্ভ করি বলে জানতে পারি যে এই মানুষটি এরকম পছন্দ করে। তো তোমার পার্টনারও এখানে তোমাকে অবজার্ভ করে এবং তার অভিজ্ঞতা দিয়ে সে চেষ্টা করছে এই সম্পর্কটাকে বাঁচানো। সে তার মতন তার যতটুকু সম্ভব তার থেকে হয়তো বেশি গিয়ে কিছু করছে, তার উদ্দেশ্য কিন্তু একটাই, তোমার সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখা, কেন সে তোমাকে হারাতে চায় না। কারণ এখানে লাভার্স কার্ড এসছে, তা যে কার্ডের সঙ্গে এসছে সেই কার্ডের সঙ্গে আসার ফলে এটা বলবো না যে তোমাদের এখানে অপশান হিসেবে ট্রিট করছে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, তোমাদের পার্টনারে হয়তো জীবনে অনেক অপশান আছে এবং অনেক সময় অনেক কিছু প্রস্তাবও পাচ্ছে। এবার সেটা দেখো কতটা কার সঙ্গে মিলবে, যতটা মিলবে ততটাই নিও, কিন্তু এখানে কোনো এনার্জি কিছু খারাপ নেই, কারণ এখানে তোমাদের পার্টনারে কিন্তু তোমাদেরকে অপশান হিসেবে রাখেনি, বা তোমাদের পেছনে যে কোনো রকম কোনো অপশান নিয়ে সময় কাটাচ্ছে বা কিছু, এরম এনার্জিও কিন্তু এখানে নেই। এখান থেকে সে কি চাইছে, সে চাইছে তোমার সঙ্গে যেমন সেলিব্রেশন করতে চাইছে, সে মন প্রাণ দিয়ে সমর্পণ করছে, প্রার্থনা করছে সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাক সেটা চাইছে। আর কি চাইছে, তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক, তোমাদের মধ্যে সুন্দর একটা ব্যালেন্স আসুক, বোঝাপড়া থাকুক সেটা চাইছে। আর সে চাইছে কিছু একটা ব্লেসিং আসুক, কিছু একটা ম্যাজিক হোক তোমাদের সম্পর্ক, যাতে সব কিছু ভালো হয়। কেননা সেই সম্পর্কটা স্টেবিলিটি চায়, সে চায় যে তার উইশটা ফুলফিল হোক। তো এখানে তোমাদের পার্টনারের অনুভূতি যদি এক কথায় বলি তোমাদের জন্য, তো তোমাদের পার্টনারের অনুভূতি তোমাদের জন্য এক কথা এটাই বলবো যে সেই সম্পর্কটাকে রাখতে চায়, সম্পর্কটার পাশে থাকতে চায়, তুমি তার পাশে থাকো সেটাই চায়, সেও তোমার পাশে থাকুক খারাপ ভালো সব সময়তে, এবং সে তোমার খুব নিজের ভাবে, কখনোই হারাতে চায় না। সে কোথাও একটা তার ভালো মন্দ সব তোমার সঙ্গে শেয়ার করতে চায়, সে একটু ভালো সময় পেলে সেই সময়টা তোমার সাথে কাটাতে চায়, কেননা এখানে সে তোমাকে তার পরিপূরক হিসেবে দেখছে এবং
কোথাও একটা তোমরা একে অপরকে গ্রোথ দিচ্ছ এবং ফুলফিল করছো, যেটা তার অন্য কোথাও থেকে হওয়া সম্ভব নয়। তো তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটি নেই। তোমরা যদি চাও তো এটা ক্লেম করতেই পারো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো তোমরাও, যাতে তোমরা পজিটিভিটিটাই সেন্ড করতে পারো। দুজনে যদি পজিটিভ থাকো তো কিছু না কিছু পজিটিভিটি তোমাদের সম্পর্কে নিশ্চয়ই ঘটবে। চলো একটু দেখে নি চার্ম দিয়ে সে আর কি বলতে চাইছে তোমাদের। তোমাদের পার্টনার আর কি বলতে চাইছে তোমাদের একটু দেখে নি। অল্প নেব, তাহলে একসাথে দেবো। অনেকগুলো চার নিয়ে নিয়েছি আর অল্পই নেব। চলো হাতে যেগুলো এসছে সেগুলোই নেব। অ্যালফাবেটগুলো পরে দেখে নেব, তার আগে দেখে নিই তোমাদের পার্টনার কি বলতে চেয়েছে। এখানে তোমাদের পার্টনার তোমাদের খুব ইনোসেন্ট দেখে, এবং শুধু তাই না, কোথাও তোমাদের মধ্যে একটা ছেলে মানুষই আছে তার মনে হয় সেটা। এখানে তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশানে আছো, একটা হার্টের সঙ্গে একটা হার্ট এমনভাবে যুক্ত যেটা আলাদা করা সম্ভব না। তো তোমার পার্টনার, যেহেতু আমরা কার্ড থেকেও পেলাম, লাভার্স কার্ড পেয়েছি, আর সেখানে এটা তো আসবে স্বাভাবিকভাবেই যে একে অপরের সঙ্গে তোমরা একটা ভালো কানেকশানে আছো, যে কানেকশানটা একদম আত্মার কানেকশান, যেখানে স্বার্থ শর্ত থেকেও প্রচুর ভালোবাসা আছে। এখানে আর একটা হার্ট এসছে, তো অতি অবশ্যই তোমাদের এখানে ভালোবাসা আছে, একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। ও আচ্ছা, আরও একটা হার্ট এসছে, মানে ভালোবাসার শেষ নেই এতটাই। এখানে একটা লাভ লেখা এসছে, একটা হার্ট এসছে। এখানে একটা কথা বলবো যে এখানে দেখো দুটো হার্ট এসছে আলাদা, এখানে একে অপরের সঙ্গে একটা কানেক্ট এসছে। তো এখানে তোমাদের এটা মিউচুয়াল এনার্জি, তোমরা দুজনেই একে অপরকে ভালোবাসো, তার জন্যই তোমাদের সম্পর্কটা এতটা সুন্দর, মজবুত এবং স্টেবল। এখানে ফেয়ারিদের ব্লেসিং আছে তোমাদের উপর, তাই ফেয়ারিদের ব্লেসিং আছে। এখানে দেখো তোমাদের সম্পর্কে ব্যালেন্স দরকার, আমরা কার্ডেও পেয়েছি। কার্ডেও যেমন লাভার্স কার্ড এসছে, মানে ভালোবাসার কোনো অভাব নেই তোমাদের মধ্যে। সিচুয়েশান যাই থাক না কেন, 3D ওয়ার্ল্ড 5D ওয়ার্ল্ড যাই হোক না কেন, মন থেকে তোমরা কিন্তু একে অপরকে খুব ভালোবাসো, যেটা একদম সত্যি, জেনুইন। আচ্ছা, এখানে দেখো তোমরা গান দিয়ে কানেক্টেড হতে পারো, বা চ্যানেল সং পাচ্ছ, এটাও হতে পারো। আবার কেউ গান শেখো, প্রফেশনে আছো, এখানে তোমরা দুজনেই যাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমরা কেউ আছো যার এনার্জিটা ভীষণ চঞ্চল, কিন্তু তার মধ্যে কোনো খারাপ কিছু নেই, ছেলে মানুষই আছে। এখানে এই সম্পর্কটা অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড। এখানে তোমরা চাও কি তোমাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব হোক, কেন আমি এই কার্ডেও পেয়েছি যে তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাও, পাশে থাকতে চাও, ভালো মন্দ তো সবসময় একজন পাশে থাকতে চাও। এখানে তোমরা একে অপরকে স্টারের মতো দেখো। এখানে কেউ আছো যে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাও এবং তার লিডারশিপ কোয়ালিটি আছে, সে খুব সুন্দর করে পরিচালনা করতে পারে, কোনো হাই পজিশনেও কাজ করতে পারে, আবার কোনো বড় ব্যবসা থাকতে পারে, যেটা থেকে তার নিচে অনেক লোকজন কাজ করে, তাদেরও কিছু সংসার চলে। এবং যে এখানে এমন কোনো ব্যক্তি আছে যে হেল্পফুল, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে। যদি সেপারেশন থাকো তো অতি অবশ্যই তোমাদের মনে হবে তোমরা কখনোই ফুলফিল হতে পারছো না। এখানে তোমরা তোমাদের ড্রেসিং সেন্স কারোর খুব ভালো, বা কেউ কারোর ড্রেসিং সেন্সটা পছন্দ করো। এখানে যদি তোমরা কেউ থেকে থাকো যে একই জায়গায় আটকে আছো, একই সম্পর্কের মধ্যে,
তো সেখান থেকে তোমরা কি চাইছো, দুজনের সম্পর্কটার মধ্যে আরও কিছু ভালো গতি আসুক। তোমরা চাইছো এই সম্পর্কটাতেই ভালো কিছু গতি আসুক। এখানে আরও একটা র্যাবিট এসছে। তো এখানে প্রচুর প্যাশান আছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর প্যাশান কাজ করে, র্যাবিট এনার্জি সেটাই বলে। আর তাছাড়া একটু চঞ্চল। এখানে হর্স এসছে, মানে এরকম হতে পারে যে তোমরা কেউ হর্স ইয়ারে জন্মেছো। আচ্ছা, এখানে একটা কথা বলবো, তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, যেটা আমি কার্ড থেকেও বললাম যে তোমরা একে অপরের প্রতি লয়াল। এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে এই যে এটার ওপর, তোমাদের সম্পর্কের ওপর। এখানে বলবো সেলফ কেয়ার করো এবং যেটা যেটা করছো সেগুলো করো, সম্পর্কতে তোমাদের অনেকটা ভালো উন্নতি দেবে। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর ইমোশন আছে, যেটা তোমাদের একদম মনের অনুভূতি। তো পার্টনার তো তোমার প্রচুর পজিটিভ এখানে। আচ্ছা, এখানে ডেভিল কার্ড যেমন পেয়েছিলাম, আবার আমরা বলছিলাম যে প্রোটেকশনের দরকার বা কিছু, এখান থেকে একটা কালো বিড়াল এসছে, একটা কালো তীর এসছে। আমি এখান থেকে এই মানিটা শুধু বলে দেবো, এই নেগেটিভিটিটা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না, এত কিছু পজিটিভিটির মধ্যে শুধু এইটুকু বলবো যে এখানে কেউ আছে যে যার কোনো কিছু নয় স্পেল করে তোমাদের সম্পর্কের ওপরে বলছি, যারা দেখছো তাদের সম্পর্কের ওপরে বলছি। হতে পারে কেউ আছে যে এক স্পেল করে, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো কিছু নেগেটিভ ভাইব সেন্ড করে। সবসময় যে স্পেল করছে তাও নয়, কিন্তু তার মধ্যে যে রাগ, জেদ, হিংসে যেগুলো আছে সেটা হচ্ছে সেন্ড করে তোমাদের সম্পর্কের ওপরে বা তোমাদের ওপর কিছু না কিছুভাবে। তো সেখান থেকে কিন্তু তোমরা হয়তো কোথাও একটা লো ভাইব্রেশনে চলে যাও। যদি কোনো মানুষের সাথে মিশলে দেখো যে ভাইব্রেশন লো হয়ে যাচ্ছে, বা যদি কোনো মানুষ থাকলে অস্বস্তি হয়, তো সেখান থেকে কি করবে, নিজেকে একটু সরিয়ে নেবে। কেননা নেগেটিভিটি নিয়ে কোনো লাভ নেই, তার থেকে পজিটিভিটি নাও। যার সঙ্গে থাকলে মন ভালো থাকে, যার সঙ্গে থাকলে এনার্জি পজিটিভ থাকে, তার সঙ্গে সবসময়ই থাকো। কিন্তু যদি কোনো মানুষ মনে হয় যে তোমাকে কোনো নেগেটিভিটি সেন্ড করছে, যদি বুঝতে পারো, তাহলে সেখান থেকে একটুখানির জন্য হলো সরে যাবে। এই জন্য বলছি যাতে নেগেটিভিটিটা না আসে। এছাড়া প্রোটেকশন নাও, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, সেটা সব থেকে ভালো। তবে এখানে কেউ আছে, ডেভিল এনার্জি পেয়েছি কার্ডেও, আর চার্মেও এলো যে কেউ তো আছে এত সুন্দর একটা রিলেশনকে কিছু না কিছু নেগেটিভিটি সেন্ড করছে। সে হতে পারে তার মনের জেদ, মনের রাগ, মনের কিছু সমস্যা। আর যেহেতু লাভার্স কার্ড এসছে, এখানে হতে পারে যে কারো এক্স আছে, যেহেতু চয়েস অনেক আছে, সেখান থেকে এরমও হতে পারে যে এক্স বা কিছু না কিছু এরকম সম্পর্কে সে জড়িত ছিল, হয়তো সে এখন সেই নেগেটিভিটিটা সেন্ড করছে। তার যে রাগ, তার যা যা কিছু আছে নেগেটিভিটি, সে সেগুলো সেন্ড করছে। তো তার জন্য একটা তীর মতন এসছে, একটা অ্যারো মতন এসছে, আর একটা ব্ল্যাক ক্যাট এসছে। ব্ল্যাক ক্যাটের অনেক মানে আছে, সবসময়তেই খারাপ নয়, কিন্তু আমি এটার সাথে এসছে বলে দিলাম যে তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা কিছু না কিছু নেগেটিভিটি সেন্ড করা হয়, যে এনার্জিটা ভালো নয়, যে এনার্জিটা থাকলেই তোমাদের সম্পর্কটা বেশ কিছুটা ড্যামেজ হয়ে যায়। এবার তোমরা তোমাদের মতন একটু দেখে নেবে। এটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না, চলো এবার চলে আসি অ্যালফাবেটগুলো। তোমাদের পার্টনারে যদি এনার্জি বলি তো প্রচুর ভালো, কেননা এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের মধ্যে, ইমোশন আছে, ভালোবাসা আছে, ব্যালেন্স চাইছো, গতি চাইছো, একে অপরের এনার্জিটাকে খুব সুন্দরভাবে তোমরা এনজয় করো, যে তোমাদের এনার্জিটা একে অপরকে খুব পজিটিভিটি দেয়। সেখানে মাঝে মাঝে হয়তো কিছু নেগেটিভিটি চলে আসে, তো তোমরা সেটা চেষ্টা করো সেখান থেকে সরে আসা। একটা টি এসছে, একটা এফ এসছে, একটা এল এসছে, দেখি সবগুলো কি কি এসছে, একটা আর এসছে, একটা এস এসছে, একটা কে এসছে, একটা এম এসছে। আচ্ছা, এখানে বলবো যেমন লাভার্স কার্ড এসছে, ওখানে এতগুলো লাভ এসছে, যেমন সোল কানেকশানে আছো বলে এই হার্টের সিম্বলটাও এসছে। এখানে এস এসছে, এম এসছে, সান আর মুন দুটো এনার্জি এসছে, মাস্কুলার ফেমিনাইন।
ফেমিনাইন এনার্জিও আছে, মুন ফেমিনাইন এনার্জি, যেটাকে আমরা বলি অনুভূতি প্রবল। আর সান হচ্ছে মাস্কুলাইন এনার্জি, যেটা হচ্ছে সিংহের মতন এনার্জি যেটাকে বলা হয়। একটা হচ্ছে ইমোশনাল দিকটাকে আমরা যদি জল তত্ত্ব ধরি, তো মাস্কুলাইন এনার্জিকে আমরা অগ্নিতত্ত্ব ধরতে পারি, সান এনার্জি, মুন এনার্জি। তো এখানে কেউ আছো যারা একে অপরের কাউন্টার পার্ট। আর যেহেতু লাভার্স কার্ড এসছে রাধা কৃষ্ণ, তো এখানে আছো যারা খুব ভালো কানেকশান আছে, যে কানেকশানটা তোমরা একে অপরকে ফুলফিল করো। এবং শুধু তাই না, তোমরা একে অপরের কাউন্টার পার্ট, একে অপরকে ছাড়া তোমরা কোথাও একটা নিজেদেরকে হাফ ভাবো। যেমন একটা ফল এসছে এখানে, এখানটা কি এসছে, হাফ মতন, সেটা কোথায় গেল? আচ্ছা, এখানে দেখো আর একটা কি, হ্যাঁ এই ফলটাই খুঁজছিলাম, এটা। যেমন হাফ ভাবো নিজেকে, যখন আলাদা থাকো তোমরা কোথাও একটা ভাবো যে হাফ। টি এফ এসছে, টুইন ফ্লেম, তো আছোই এখানে কেউ নিশ্চয়ই, সোল কানেকশানে কেউ আছো। এস আর এম এসছে, তো সান মুন এনার্জিটাও আছে অতি অবশ্যই, এটাও একটা টুইন ফ্লেমের সাইন। আচ্ছা, এম আর এফ যদি ধরি, তো মাস্কুলাইন এনার্জি আর ফেমিনাইন এনার্জি। তো ফেমিনাইন এনার্জি আর মাস্কুলাইন এনার্জি, টুইন ফ্লেম, এস এম মানে সান মুন, এগুলো সবটাই বোঝাচ্ছে যে এখানে, আর লাভার্স কার্ড, এগুলো সবটাই বোঝাচ্ছে তোমরা কেউ সোল কানেকশানে আছো। এখানে এল দিয়ে এমন লাভ ধরতে পারি, লয়াল ধরতে পারি। এস দিয়ে সেপ্টেম্বর, এম দিয়ে মার্চ, মে, এফ দিয়ে ফেব্রুয়ারি, আর কি আসছে একটু দেখে নি। এই মুহূর্তে যেগুলো যেগুলো মাথায় এলো সেগুলো বলে দিলাম। এখানে কেউ আছো যারা র্যাট ইয়ারে জন্মেছো, সেটাও হতে পারে। এগুলি মাথায় এলো বলে দিলাম। হ্যাঁ, নামের প্রথম হতে পারে, নামের শেষে অক্ষর থাকতে পারে, সেগুলো হতে পারে। আর মাসগুলো বলে দিলাম, তোমরা জন্মেছো বা জন্ম মাস যেমন হতে পারে, আবার কোনো সেই মাসে হয়তো তোমাদের কিছু ভালো হয়েছে সেরকম হতে পারে। তো এগুলো বলে দিলাম, প্লিজ একবার বলে দিচ্ছি। এস আছে, কে আছে, এল আছে, এম আছে, আর আছে, টি আছে, আর এফ আছে। আমি যেগুলো যেগুলো এলো বলে দিলাম, যেমন লাভ, লয়াল। আচ্ছা, এখানে একটা কথা মাথায় এলো, এল দেখে, এফ দেখে, টি দেখে, এম দেখে, পুরো কথা তো আসে না, বারবার বলেছি। লাইফ টাইম, এখানে এই সম্পর্কটা তোমাদের লাইফ টাইম, মানে এই সম্পর্কটা আনব্রেকেবল, এবং তোমাদের এখানে আনকন্ডিশনাল লাভ। যেহেতু রাধাকৃষ্ণর কার্ড এসছে, যেহেতু টুইন ফ্লেম কানেকশান বারবার আসছে, তো যেমন এনার্জি আসছে বলছি, মানে কানেকশানটা তোমাদের খুব ডিপ। তো সেক্ষেত্রে এখানে লাইফ টাইম কথাটাও মাথায় এলো। এবার এর মধ্যে থেকে যদি তোমরা আরও কিছু মেসেজ পাও, সেগুলো তোমাদের জন্য পার্সোনালভাবে রেখে দেবে। আজকে এই পর্যন্তই, যে মেসেজগুলো এলো তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমাদের পার্টনারের এনার্জি ভীষণই ভালো, ক্লেম করতেই পারো। তবে এখানে কিছু একটা নেগেটিভিটি কাজ করছে বাইরে থেকে, যেটা বারবার তোমাদের সম্পর্কের ওপর কিছু না কিছু নেগেটিভিটি সেন্ড করার জন্য তোমাদের সম্পর্কটা মাঝে মাঝে ড্যামেজ হচ্ছে। তো এখান থেকে এই কথাটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবেই চলার চেষ্টা করো, একে অপরের সঙ্গে বোঝাপড়া রাখো। যেটা তোমার পার্টনারের কার্ড থেকে পরিষ্কার হলো, যে সেও বারবার চায় যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো, এবং সে স্বাভাবিকভাবে বোঝাপড়া থাকলে সেখানে সমস্যা কম হয়।
একটা সম্পর্কের সমস্যা থাকতেই পারে, কিন্তু সেটা খুব কম হয়, কেননা সেটা বেশি বাড়ার আগেই সেটা সলভ হয়ে যায়। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, তবে নেগেটিভ এনার্জিটাকে শুধু বলবো, যদি নেগেটিভিটি না থাকে তো ছেড়ে দাও ওটাকে। যেহেতু এসছে আমি তোমাদের বলে দিতে হবে বলে দিলাম। আর তার সাথে এটাই বলবো, পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, যতটা পারো পজিটিভ থাকো, পজিটিভিটিকে নেবার চেষ্টা করো। সামনে 4/4 পোর্টাল আছে, আবার একটা ভালো দিন আসছে। তো যেমন সবসময় খারাপও যায় না, ভালো যায় না, সব মিশিয়েই চলে। তো লো এনার্জিতে থেকো না, লো ভাইব্রেশনে থেকো না। বিশেষ করে যারা সোল কানেকশানে আছো, একজন লো ভাইব্রেশনে থাকলে আর একজন লো ভাইব্রেশনে থাকে। তুমি যদি পজিটিভ থাকো তো তোমার উল্টো দিকে পার্টনারও পজিটিভ থাকবে। সবাইকে আলাদা আলাদা পরিবেশ, যার সঙ্গে যতটা মিলবে নেবে, জেনারেলি। আর প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেও ভালো থেকো। আজকে এই পর্যন্ত। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো সঙ্গে থেকো, যেমন প্রথম থেকে পাশে রইলে, সাথে রইলে। সবাই ভালো থেকো। নমস্কার।